সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল নিয়ে সমবেত হয় ছাত্রদলের পদবঞ্চিতরা। এক পর্যায়ে তারা পল্টন অফিসের সামনে থাকা ৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। পল্টন অফিসের ৪র্থ তলায় অবস্থিত ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুর করে এবং ধরিয়ে দেওয়া হয় আগুন। বিচ্ছিন্ন হয়ে যায় অফিসের বিদ্যুৎ সংযোগ। এর পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আসন্ন কাউন্সিল বানচাল করতেই একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তার। এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? এই ঘটনাটা হচ্ছে আজকে দেশব্যাপী যে নৈরাজ্যকর পরিস্থিতি সরকার সৃষ্টি করেছে, এটা তারই অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার মুরাল ভেঙে দিবে বিএনপির চেয়ারপারসন, আমাদের গণতন্ত্র উদ্ধারের নেত্রী, তার ছবি ভাঙবে নিজের ছেলেরা। এটা হতে পারে না। এটা এজেন্ট প্রভোকেটিয়ার, এরা নাশকতার এজেন্ট। এটা সরকারের মধ্যে ঢোকানো হয়েছে। তবে পুলিশ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ঘটনাস্থলে পৌঁছে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা এই ধরনের কাউকে আটক করতে পারিনি। আমরা সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই জায়গায় আসছি, আইসে আমাদের ফোর্স আসছে, আমরা মোটামুটি ফায়ার সার্ভিস সব দিয়ে আমরা মুভ করছি। আমরা আশপাশে ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা এগুলো কালেক্ট করে আমরা আইনগত ব্যবস্থা নিব। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা।